মর্নিং এভরিওয়ান, মাই হ্যাপি ফ্যামিলি। সবাইকে হ্যাপি টুইসডে। আশা করছি সবাই খুব ভালো আছে, আমিও খুব ভালো আছি। আর আমাকে আমি চুপকো লাগছে এখন। তো এখন আমি যাচ্ছি ইনস্টিটিউশনে, আর ফিরে এসে একটু চুলে শ্যাম্পু করবো আজকে, কারণ কি আজকে বোনের রিসেপশন পার্টি আছে। তো সেই ব্লগটাই তোমাদের সাথে শেয়ার করবো। চলো সাথে থাকো, দেখতে থাকো। এখন আপাতত ইনস্টিটিউশনের কাজটা সেরে আসি। এই রাস্তায় এসে কথা বললে একটাই প্রবলেম, সূর্যটা উল্টো দিকে থাকে বলে মুখটা পুরো কালো লাগে। যাই হোক, তো আমি ঘুরে এসে তোমাদের সাথে আবার কথা বলছি, কী করছি না করছি শেয়ার করছি। আজকেও একটা ইন্টারেস্টিং ব্লগ হতে চলেছে, দেখতে থাকো, সাথে থাকো। আশা করছি আমাদের সাথে সারাদিন কাটাতে তোমাদেরকে খুব খুব ভালো লাগবে। চলো এখন দিনটাকে স্টার্ট করি, আগে আমি কাজটা মিটিয়ে আসি ইনস্টিটিউশনে। তো চলে এসেছি বাড়িতে, কাজ মিটিয়ে। আজকে আমি লাঞ্চে খাচ্ছি হচ্ছে স্যান্ডউইচ। ভাত খেতে ইচ্ছা করছে না, তাই স্যান্ডউইচ খাচ্ছি। আর সকালে ভাত খেয়ে গেছিলাম, তো তাই এখন ভাত খেতে আর ইচ্ছা করছে না। তো স্যান্ডউইচ দুটো খেয়ে নিই, তারপর একটু রেস্ট নেবো। রেস্ট নিয়ে ঘুম থেকে উঠে তোমাদের সাথে একবারে দেখা করছি। চলো টাটা। গুড ইভিনিং রোহন। ঘুম থেকে উঠে পড়েছি, বাড়িতে শ্যাম্পু ট্যাম্পু করে খেয়ে দিয়ে একটু রেস্ট নিলাম। ঘুম মানে রেস্ট নিলাম, এই ঘন্টাখানেকও হয়নি, বাট উঠতে হবে এখন। অ্যাকচুয়ালি বেশি সময় লাগে হেয়ারটা করতে, কারণ কি হেয়ারটা একটু ক্রিম্পিং করবো। যা চুলের অবস্থা, কিছু না করলে এমনি চুল এমনিভাবে বেঁধে গিয়ে শান্তি পাই না, বিচ্ছিরি লাগে দেখতে, কোনো স্টাইলই হয় না। তো ক্রিম্পিং করতে বলো, কার্লিং করতে বলো, প্রচুর টাইম লেগে যায়। তাই জন্য একটু আগে উঠলাম। সুমন এখনও ফেরেনি বাড়িতে। বাই দা ওয়ে, তোমাদের দেখিয়ে দিয়েছি আমি কী পরবো। এই যে এই শাড়িটা তোমাদেরকে দেখিয়েছিলাম না, মাসি দিয়েছে। তো ব্লাউজ তো এখনও বানানো হয়নি, বাট এই ব্লাউজটা দিয়েই পরছি। মোটামুটি গায়ের কাছে চলেই এসছে রঙটা, হালকা একটু লাইট ডিপ হচ্ছে, বাট ইট ডাজন্ট ম্যাটার, একদম ঠিকঠাকই আছে। তো এটাই আমি আজকে পরছি। পরার পর তোমার দেখাচ্ছে। এখন আমি ঝটপট করে একটু রেডি হয়নি, চলো। সো আমরা বেরিয়ে পড়েছি। আবার রেডি হতে হতে এত লেট হয়ে যায় রোজ। আর কিছু মানে বাড়ি থেকে যে লোকটা দেখিয়ে বেরোবো বা ভিডিও করবো, সেটা পসিবল হয় না। আজকে রয়েছে সুমন ওয়েস্টার্ন ড্রেসে, আর আমি অ্যাজ ইউজুয়াল শাড়ি পরেছি। অ্যাকচুয়ালি এইসব ওকেশনে শাড়ি না পরলে শাড়িগুলো কাঁদে আলমারিতে বসে। তো ওয়েস্টার্ন আমি আর পরিনি, আমি শাড়ি পরেছি। চলো, এখন বেশিক্ষণ লাগবে না। অলটেয়ার জ্যাম, উল্টো দিকে তো জ্যাম হওয়ার কথা না, দেখা যাক ওই 40-45 মিনিট মতো মেবি। চলো তো ওখানে গিয়ে কথা বলছি, দেখা করছি। আর ফুল লুকটা ওখানে গিয়েই দেখাচ্ছি। চলো। ওই যে ওটা হচ্ছে বাস, যেখানে সবাই রয়েছে, আর আমরা জাস্ট তার পেছনে, মানে সাইডে পেছনে, মানে একসাথেই যে বলতে পারো যাচ্ছি আর কি। এটা হচ্ছে বাস, এটাতেই সবাই রয়েছে, মা মাসিরা সব, মানে যারা যাচ্ছে কোনে যাত্রী আর কি, তারা এটাতে রয়েছে। চলো ওখানে গিয়ে একবারে মিট করে নিচ্ছি। এখানে সবাই ওপর থেকে হাত দেখাচ্ছিল এই মাত্র, যখন সিগনালে দাঁড়িয়েছিল বাসটা। চলো যাওয়া যাক। আমরা চলে এসেছি এখানে, আবার লিফটের জন্য ওয়েট করছি। চল ওপরে গিয়ে কথা বলছি। শোন, শাড়ি পাড়ি গাড়িতে বসলে সব লাটখাট হয়ে যায়। ওদের রিসেপশনটা অ্যারেঞ্জ করা হয়েছিল অলটেয়ারে, যেটা কিনা তোমার সল্ট লেকে আর কি। তো চলো ভেতরে যাওয়া যাক। তো কেউ এসে পৌঁছেছে আমাদের বাড়ির, মানে মেসো মামা কয়েকজন এসে পৌঁছেছে, কারণ ওরা প্রাইভেট কারে এসছে। আর যারা বাসে আসছে তারা এখনও এসে পৌঁছয়নি। তো আমরা স্টার্টার খাওয়া স্টার্ট করেছি। ভাইকে বলছি একটু ভালো দেখে স্টার্টার দিয়ে আমাকে। তো 2-3 রকমের স্টার্টার নিয়েছি আমি, অল্প অল্প করে খাবো, এক পিস করেই সব খাবো। তো এখন খাওয়া হয়ে গেছে স্টার্টার, এখন ভাবছি একটু স্যুপ খাবো। পপির সাথে এখনও দেখা করতে পারিনি আমরা। আর এই যে আমার সোনা বেহেনা, দেখতেই পাচ্ছ, পরশুদিন চলে যাচ্ছে। যাই হোক চলো। সাথে স্যুপ খেয়ে কি ভাবছি দেখা করিনি নাকি? আর আমি এখন নিয়ে নিয়েছি স্যুপ, মাঞ্চাও স্যুপ নিয়েছি। আর বোন একটা অন্য কিছু মাশরুম স্যুপ টাইপের কিছু নিয়েছিল। বোনের ড্রেসটা কি সুন্দর দেখো, ফ্যাশন ডিজাইনার যে বোঝাই যায়, নিজের ড্রেসেই প্রমাণ দিচ্ছে যে ফ্যাশন ডিজাইনারও। যাই হোক, তো সুমন কোথায় কোথায় যে ঘুরে বেড়াচ্ছে। অ্যাকচুয়ালি ও এত ভালো ফটোগ্রাফি করছে, এই তো চলে আসছে বলতে বলতে। অ্যাকচুয়ালি ও এত ভালো ফটোগ্রাফি করছে, সবাই বলছে চলো সুমন একটু ছবি তুলবো, চলো সুমন একটু ছবি তুলবো। তো যাই হোক, তো ও সেটাকে খুব মানে করে, এনজয় করে ব্যাপারটাকে, কারণ ও পছন্দ করে। তো ফটো তোলাটা একটা হবি বলতে পারো। তো খুবই ভালোবাসছে সেই জিনিসগুলোকে। যাই হোক, তো এখন আমি ভয়েস ওভার ম্যাক্সিমাম জায়গাতেই দিচ্ছি। এটা ছিল ডেজার্ট কাউন্টার তোমার। তো ভয়েস ওভারগুলো ম্যাক্সিমাম জায়গাতেই দিচ্ছি, কেন বলো তো, কারণ কি এখানে ওই সানাই ফানাই বাজছিল অল দ্য টাইম, এই আর কি। আর এই হচ্ছে প্রত্যুষের দাদা, পিসো দাদা বৌদি।
তো সুমন এদেরও ফটো তুলে দিচ্ছে, তারপর এরা আমাদের আবার ফটো তুলে দেবে। এইভাবেই চলছে আর কি, দারুণ মজা হচ্ছিল। আর পপির সাথে দেখা করলাম, প্রচুর ফটো সেশন করলাম, সব করে টোরে এখন বসেছি খেতে। আর সুমনের খাবারটা দেখিয়ে নিলে, প্লেন ও স্যালাড নিয়েছিল, আর আমি নিয়েছিলাম তোমার পরাঠা আর বেবি আলু, যেটা হয় না বেবি আলুর দম, সেটা নিয়েছিলাম। এই যে সুমনের একদম প্লেন স্যালাড। আর তারপর আমি নিয়েছিলাম একটু কাঁচা লঙ্কা মুরগি আর তোমার পোলাও, খুব ভালো করেছিল, সাথে রসুনের চাটনি, লটস অফ ভ্যারাইটি করেছিল জানো তো, প্রচুর ভ্যারাইটি করেছিল বাফেটে। চাটনি ছিল কত রকমের, যাই হোক। তো আমি রসুনের চাটনিটা পছন্দ করি বলে নিয়েছিলাম। এখানে সবাই বসে খাচ্ছে, মা রয়েছে, আমার আর একজন মাসি রয়েছে, তার ছেলে রয়েছে, বড় মেশো ছিল, উঠে গেছে, খাবার আনতে হবে হয়তো। আর সব কিছুর ফাঁকে আমার বোন একটু দেখা করতে এসছে শেষমেশ, এখন অনেকটা রাত হয়ে গেছে, একটু ফাঁকা আছেও, তো এখন দেখা করতে এসছে আমাদের সাথে। আমাদের খাওয়া মোটামুটি কমপ্লিট, এখন ডেজার্ট কাউন্টারে যাব। ডেজার্টেও করেছিল তোমার অনেক রকম, রসমালাই করেছিল, যেটা আমি খেতে খুবই পছন্দ করি। আমার এই দিল্লি থেকে যে বোন এসছে, সেই বোনও খেতে খুব পছন্দ করে। আর মন্টে কার্লো আইসক্রিম ছিল, আর মনে হয় গোলাপ জামুন ছিল, ভুলেও গেছি। যাই হোক, ভয়েস ওভার দেওয়ার সময় মনে থাকে না, ভিডিওটা বেশ কয়েকদিন আগে শ্যুট করা তো। যাই হোক, তো এই আর কি, চলো এখন ডেজার্টটা নিয়ে একটু আইসক্রিম খাবো আজকে। সারা বিয়েতে একবারও আইসক্রিম খাইনি, এবার আজকে ঠিক করেছি আমি আইসক্রিম খাবো। এই রসমালাইয়ের যে ইয়েটাতে গ্রেভিটা থাকে না, দুর্দান্ত লাগে খেতে। আর হ্যাঁ, কী করেছিল, চিজ কেক করেছিল। চিজ কেকটা আমি আমার জন্য আনিনি, এটা সুমন খাবে। আর ছিল রসমালাইটা আমি খাবো, আর মন্টে কার্লোটাও আমি খাবো। ব্যাস, এই তো, চলো খাওয়া দাওয়া কমপ্লিট করে এবার আস্তে আস্তে বাই বাই বলে সবাইকে বেরোবো। বাই দ্য ওয়ে, আমার কাছে কেমন লাগছে একটু জানিও তো, সারাটাক্ষণ ঘুরে বেড়ালাম, আমার ফুল লোকটাই তোমাদের দেখানো হলো না। দাঁড়াও, কয়েকটা পিকচার আমি অ্যাটাচ করে দিচ্ছি, তোমরা দেখে নিতে পারবে যে আমি কেমন সেরেছিলাম, কী সেরেছিলাম। এখন আমি রসমালাইটা একটু এনজয় করি, ফাটাফাটি লাগছে খেতে রসমালাইটা। আর ফ্যামিলি সবার সাথে বসে একসাথে ডিনার করার তো মজাই আলাদা। দাঁড়াও তোমাদের দেখাচ্ছি কে কী করছে, কে কী খাচ্ছে না খাচ্ছে। এই যে সীমা মাসি, মানে আমার ছোটো মাসি, ভাই রয়েছে মোবাইলে ব্যস্ত, বোন খাচ্ছে, বড়দি মাসি পেছনে, বড় মেশো খাচ্ছে, আই থিঙ্ক বড় মেশো ডেজার্ট খাচ্ছে, মাসিরা রয়েছে, সুমন রয়েছে এখানে। সুমন একটু গাড়ি বুক করার চেষ্টা করছে। এই হচ্ছে আমার বড় মামা, হচ্ছে ছোটো মাসি, আর একজন মিমি, ইনি হচ্ছে ছোটো মামা, মানে বুড়ো মামা। তো সবাই মিলে এক টেবিলে। আর এই হচ্ছে দিল্লির মেশো, আর এই হচ্ছে বড় মেশো। তোমরা মোটামুটি সবাইকে চিনে গেছো ব্লগগুলো দেখতে দেখতে। যাই হোক, সবার সাথে আর একবার ইন্ট্রোডিউস করে দিলাম। সুমন এখন গাড়ি বুকিংয়ের চেষ্টা করছে, তো গাড়ি অলমোস্ট ডান আমাদের বুকিং, তো তাই জন্য পপি আর প্রত্যুষকে একটু বাই বাই করতে আসলাম আর কি। এই হচ্ছে সিধু, এরা হচ্ছে সব পপির ফ্রেন্ড আর কি। আর আমি যতক্ষণে বাড়ি যাই, তুমি আমাদের কয়েকটা স্ন্যাপশট দেখে নাও, কেমন আমাকে লাগছিল, বা আমি কি পরে ফুল লুকটা কেমন ছিল সেটা দেখানোর জন্য এই স্ন্যাপশটগুলো অ্যাটাচ করলাম। দেখতে থাকো, ততক্ষণে আমি বাড়ি পৌঁছে যাচ্ছি। বাড়িতে গিয়ে তোমাদের সাথে আবার কথা বলেছি। বাড়িতে এসে কি বিক্রি করব, ঘুমে তাকাতে পারছি না লিটারালি। আর আমি গাড়িতে ঘুমোতে এসেছি, এই আর কি হয়েছে। সুমন এখনো চেঞ্জ করেনি, আমি চেঞ্জ করে নিয়েছি, বাট আমি এখনো হিড়িম্বা হয়ে রয়েছে, মেকআপটা রিমুভ করিনি। লিটারালি ঘুমে আর তাকাতে পারছি না। কামাচ্ছিস কেন তুই? না চলো, দ্য ওয়েডিং ইজ ওভার, অলসো দ্য ডে ইজ ওভার। 4-5 দিনের একটা বিশাল জার্নি, হ্যাঁ, খুব ভালো কাটলো। মানে অ্যাকচুয়ালি ভালো সময়গুলো খুব তাড়াতাড়ি কেটে যায়, তো সেটাই হলো। পরিবারের সাথে মিলেমিশে একটা আনন্দের সময় কাটাতে সকলেরই ভালো লাগে, স্ট্রেস ফ্রি থাকা যায়। আর আমি এইবারে ফটোগ্রাফার ছিলাম, সবার খুব সুন্দর সুন্দর ফটো তুলে দিয়েছি, বইয়েরও তুলেছি। আর আমাদের সেলফিগুলো কেমন হয়েছে? খুব সুন্দর, সবাই ওকে ফটোগ্রাফার বানিয়ে নিয়েছে। আমার মাসিরা বলছে, সুমন তুমি চাকরিতে দিয়েছিলে, ফটোগ্রাফিটা মন দিয়ে করো, তোমার কাজে দেবে। এত পছন্দ হয়েছে ওদের ছবি তোলা আর কি। যাই হোক, এনিহাও, তো আজকে আর বেশি কথা বলতে পারছি না, চলো ভিডিওটা এখানে শেষ করছি। ভাবছিলাম একবার আজকে ভিডিওটা শেষ করবো না, কালকে সকালে শেষ করবো, বাট ভাবলাম না থাক, আজকেই শেষ করে দিই। মশা কামড়াচ্ছে প্রচণ্ড, ভাবলাম না আজকেই শেষ করে দিই। চলো এইগুলো ওখানে আমি খুলি, মেকআপটা রিমুভ করি, তারপর ঘুমোই। তো এরপরে কোনো ইন্টারেস্টিং ব্লগের সাথে তোমার সাথে আবার দেখা হচ্ছে। ততক্ষণ সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, ভিডিওগুলো দেখতে থাকো। চ্যানেলটাকে ভালো লাগলে লাইক দিয়ে দিও, চ্যানেলটাকে সাবস্ক্রাইবও করে দিতে পারো যদি ভিডিওগুলো ভালো লেগে থাকে। চলো দেখা হচ্ছে খুব শিগগিরই। গুড নাইট, টাটা।